السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين. قال الله تعالى: بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. وقال تعالى: بسم الله الرحمن الرحيم. تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد. আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা আদায় করছি, যার বিশেষ অনুগ্রহে প্রতি সপ্তাহের ন্যায় আজকেও আমরা বাদ জুমা অত্র শাররা দাওয়া সেন্টারে মানহাজ তালিমি এর তাফসিরের ক্লাসে আমরা উপস্থিত হতে পেরেছি। আমরা আল্লাহর প্রশংসা আদায় করছি আলহামদুলিল্লাহ। শান্তি অবতীর্ণ হোক আমাদের প্রিয় নবীর প্রতি, যিনি আমাদেরকে অন্ধকার থেকে আলোর পথে দিশা দিয়েছেন। আমরা সবাই অন্তর থেকে পাঠ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা, আজকে তাফসিরের এই ক্লাসে আমরা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা কিসারুস সুওয়ার, ছোট ছোট সূরাগুলো থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটো সূরা আমরা আলোচনা করব, যার একটি হচ্ছে সূরাতুল ইখলাস আর একটি হচ্ছে সূরাতুল লাহাব অথবা মাসাদ বলা হয়ে থাকে সূরাটিকে। চলুন আমরা জেনে নেই প্রথমে সূরাতুল ইখলাসের তাফসির। সূরাতুল ইখলাস এটি হচ্ছে মাক্কি সূরা। যে সমস্ত সূরা হিজরতের পূর্বে নাজিল হয়েছে সেগুলোকে বলা হয় মাক্কি সূরা। এই সূরাটিতে আয়াত রয়েছে মাত্র 4টি। ছোট সূরাগুলোর মধ্যে এটি একটি অন্যতম। আমরা ইখলাস শব্দের অর্থ জানি যে বিশুদ্ধতা, নিষ্ঠা। ইবাদতের প্রাণ হচ্ছে ইখলাস। যে ইবাদতে ইখলাস নাই, অর্থাৎ যার নিয়তের বিশুদ্ধতা নাই, সেই ইবাদত আল্লাহ গ্রহণ করেন না। এই সূরাটি মাক্কি সূরা। সূরাটিতে আয়াত রয়েছে মাত্র 4টি। আমরা জেনে নেব এই সূরাতুল ইখলাসের একটা চমৎকার শানে নুজুল রয়েছে। শানে নুজুল কাকে বলা হয়? এই সূরাটি কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে, এই সূরাটি কোন প্রেক্ষাপটে, কোন চাহিদার আলোকে নাজিল হয়েছে, খুব সুন্দরভাবে আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়েছেন। চলুন আমরা জেনে নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসটি, একদা মুশরিকগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলল, মক্কার মুশরিকরা একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন যে, তুমি যেই রবের দাওয়াত আমাদেরকে দিচ্ছ, আমাদের সামনে তোমার রবের বংশের পরিচয় তুলে ধরো। অর্থাৎ বংশ পরিচয় তুলে ধরো। যেই রবের, যে ইলাহ দাওয়াত দিচ্ছ, তোমার সেই ইলার পরিচয়, সেই রবের, সেই আল্লাহর পরিচয় আমাদেরকে জানাও। তার পরিচয় কি, সে কোথা থেকে এসেছে, তার বংশ পরিচয় কি। তখন আল্লাহ তাআলা এই সূরাটি নাজিল করলেন। তাহলে এই সূরাটির পাঠ করলে, এই সূরাটি পড়লে কি জানা যাবে? আল্লাহর বংশ পরিচয় জানা যাবে। আর কোন প্রেক্ষাপটে সূরাটি নাজিল হয়েছে? মক্কার মুশরিকদের চাহিদা, দাবি এই ছিল, তুমি যেই রবের দাওয়াত আমাদেরকে দিচ্ছ, সেই রব আমাদের কাছে অপরিচিত, তো তোমার রবের পরিচয় আমাদের কাছে স্পষ্ট করো। আল্লাহ তাআলা বলছেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। কুল মানে হে রাসূল, হে নবী, আপনি বলুন, আল্লাহ, আল্লাহ হলেন তিনি, আহাদ যিনি একক। তাহলে 1 নম্বর আল্লাহর পরিচয় কি? আল্লাহ একক, এক, একের সাথে কোনো কিছু শরীক নেই, অনলি ওয়ান আল্লাহ। আল্লাহুস সামাদ। 2 নাম্বার আগের আয়াতকে আরো বেশি শক্তিশালী করছে। 2 নাম্বার আয়াত, আল্লাহ হলেন তিনি যিনি হলেন সামাদ। আল্লাহর একটি নাম হচ্ছে সামাদ বা সামাদ। আমরা যেটা বলি যে আল্লাহ হলেন অমুখাপেক্ষী। তো যিনি অমুখাপেক্ষী তিনি তো এক নাকি? যিনি মুখাপেক্ষী তাহলে শরীক হয়ে গেল না? কথাটা কি বুঝতে পেরেছেন? আগের আয়াতকে আল্লাহ ক্লিয়ার করলেন কি
প্রথম আয়াতে বললেন আল্লাহর প্রথম পরিচয় হলো আল্লাহ এক। দ্বিতীয় আয়াতে আল্লাহ কি পরিচয় বললেন? আল্লাহ অমুখাপেক্ষী। সবাই বলবেন, দ্বিতীয় আয়াতে পরিচয় করলেন আল্লাহ অমুখাপেক্ষী। 3 নাম্বার পরিচয়, ওরা বংশ পরিচয় জানতে চেয়েছিল না, যে সে কোথা থেকে আসলো, তার বাবা মা। এখন আল্লাহ বলছেন লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেননি। জন্ম দিলেই তো তার সাথে 2 হয়ে যাবে। কথাটা বুঝতে পেরেছেন কি? আগের আয়াতের সাথে পরের আয়াতের কি চমৎকার মিল রয়েছে দেখেন। আল্লাহ বলছেন লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেননি। তাহলে তার কোনো পুত্র সন্তান আছে কি? এখানে ক্লিয়ার হয়ে গেল যে তার কোনো পুত্র সন্তান নেই। তাহলে যার পুত্র সন্তান আছে তার শরীক আছে, তার ভাগা আছে, তার ওয়ারিস আছে, তার মিরাস আছে। যখন তার কেউ নাই তখন তার কোনো অংশীদার নাই। ওয়ালাম ইউলাদ, আবার আল্লাহ বলছেন তিনি কারো থেকে জন্ম নেননি, তিনি কাউকে জন্ম দেননি, আবার তাকেও কেউ জন্ম দেয়নি। অর্থ মনে থাকবে ইনশাল্লাহ। লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেননি। ওয়ালাম ইউলাদ, তাকেও কেউ জন্ম দেয়নি। তাকে কেউ যদি জন্ম দেয় তাহলে তার বাপ থাকবে না, মা থাকবে, তাহলে তো অংশীদার হয়ে গেল। তাহলে আগের আয়াতের সাথে কি এ আয়াত মিল থাকবে? থাকবে না। কিন্তু আগের আয়াতের সাথে এ আয়াতের কিভাবে মিল হচ্ছে? লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি, তাকেও কেউ জন্ম দেয়নি। 4 নাম্বার সর্বশেষ আয়াত, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ, সমপর্যায়ের, সমতুল্য, কাছাকাছি, ধারে কাছে কেউ নেই। ধারে কাছেও কেউ নেই। আল্লাহর পরিচয় ক্লিয়ার হলো। আল্লাহ তাআলা কত চমৎকার ভাবে তুলে ধরলেন যে আল্লাহর ওই মক্কার মুশরিকদের চাহিদা। কয়টা কথা? মাত্র 4টা কথাই। আল্লাহ যে কত মহান। এখানে আমরা আপনাদেরকে বলবো যে ইহুদিরা বলেছিল উযাইর হলেন আল্লাহর পুত্র। কোরআনের আয়াত আছে ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ, ইহুদিরা বলেছিল যে উযাইর হলেন আল্লাহর পুত্র। আর ওয়াকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ, আর নাসারারা বলে যে মাসীহ তথা ঈসা আলাইহিস সালাম হলেন আল্লাহর পুত্র। তো তাদের ওই দাবি সূরা ইখলাসের সাথে কি মিল পাই? না, তাদের ওই দাবি মিথ্যা, অসার। আল্লাহর প্রতি এটা কি তাদের অপবাদ। আল্লাহর তো কোনো পুত্র সন্তান নাই, সূরা ইখলাস। তাহলে এখন কেউ যদি আপনাকে মুসলিম হিসেবে জিজ্ঞেস করে তুমি কোন রবের ইবাদত করো, তখন বলবেন কি আমরা সূরা ইখলাসের রবের ইবাদত করি। আপনাকে যদি জিজ্ঞেস করে মুসলিম হিসেবে যে তোমার রবের পরিচয়টা তুলে ধরো তো, আমি যখন অনেক ছোট ছিলাম মাদ্রাসায় পড়তাম তখন আমাকে একজন জিজ্ঞেস করছিল মাদ্রাসায় পড়ো তো আল্লাহর পরিচয় বলো তো। তখন আমি কিভাবে যেন বলেছিলাম, আমি আগেও জানতাম না যে আল্লাহর পরিচয় তো আমরা সূরা ইখলাসে পাই, আরো ডিটেলস অন্যান্য সূরায় আছে। কিন্তু খুব সংক্ষেপে যদি বলতে চান, একজন মুসলিম হিসেবে অমুসলিম যদি কেউ আপনাকে জিজ্ঞেস করে, বা অন্য কেউ, আপনার ছেলে, আপনি বলছেন যে আল্লাহর ইবাদত করতে হয়, আপনার ছেলে তো আল্লাহকে দেখে নাই, তা আপনার ছেলে যদি বলে যে আল্লাহ কে, আল্লাহর পরিচয় কি, হয়তো আজকের আগে আপনারা জানতেন না, কিন্তু এখন থেকে ক্লিয়ার হয়ে গেল আল্লাহর পরিচয় আমরা খুঁজে পাই সূরা ইখলাসের মধ্যে, যেটা মক্কার মুশরিকদের দাবির আলোকে আল্লাহ নাজিল করেছিলেন। এই সূরার অত্যন্ত চমৎকার চমৎকার ফজিলত রয়েছে, চমৎকার চমৎকার ফজিলত রয়েছে। আমরা কয়েকটা ফজিলত তুলে ধরবো। 1 নাম্বার হচ্ছে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, অত্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন প্রিয় সাহাবী। তিনি বলছেন যে জনৈক আনসারী সাহাবী মসজিদে কুবায় ইমামতি করতেন। আমরা যেখানে যাই মসজিদে কুবা, যেখানে একক নামাজ পড়লে 2 রাকাত নামাজ পড়লে একটা কবুল উমরার সমান সওয়াব পাই, তো ওই মসজিদে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ইমামতি করতেন। যখনই তিনি সূরা ফাতিহা পাঠ করতেন, মানে প্রত্যেক নামাজে তো সূরা ফাতিহা পাঠ করতে হয়, কোন সূরা দিয়ে কিরাত আরম্ভ করতেন, যখনই তিনি সূরা ফাতিহার পর অন্য সূরা পাঠ করতে হয় একটা, তো অন্য সূরা শুরু করার পূর্বে তিনি প্রত্যেক রাকাতেই সূরা ইখলাস পাঠ করতেন। অন্য সূরাও পাঠ করতেন কিন্তু পাশাপাশি সূরা ইখলাসও পাঠ করতেন, তারপর অন্য কোন সূরা পাঠ করতেন। আর এরকম তিনি প্রত্যেক রাকাতেই করতেন। তো মনে হচ্ছে এটা একটু বেমানান, হয় তুমি সূরা ইখলাস পাঠ করো আর না হয় অন্য সূরা পাঠ করো, অন্য আয়াত পাঠ করো। সব মুসল্লিগণ কি করলেন, আল্লাহ রাসূল প্রত্যেক শনিবারের দিন
মসজিদে কুবায় যেতেন জোহরের সময়। তো যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে কুবায় গেলেন, সবাই কমপ্লেন না, অভিযোগ না, সবাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এটা জানালেন। আমরা তো ইমামের বিরুদ্ধে কত কমপ্লেন করি, অভিযোগ করি। আল্লাহ রাসূলকে জানালেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের ইমাম সাহেব এইরকম প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার পর সূরা ইখলাস পাঠ করে এবং অন্য সূরা পাঠ করে। সবাই এই কথাটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন। সবাই আগে প্রথমে ইমাম সাহেবকে বললেন, হয় আপনি সূরা ইখলাস পাঠ করুন অথবা অন্য সূরা পাঠ করুন। তিনি বললেন যে আমি এভাবেই পড়িয়ে যাব, তোমরা তাই আমাকে ইমাম রাখো, না তো ইমাম রাখিও না। কিন্তু ওরা চিন্তা করলো যে আমাদের মধ্যে সবচেয়ে জ্ঞানী মানুষ হচ্ছেন ইমাম সাহেব, উনি। তো তারা এই পরামর্শটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে শেয়ার করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন যে, হে উমুক, তোমার সাথীরা তোমাকে যে পরামর্শ দিচ্ছে তা গ্রহণ করতে তোমাকে কিসে বাধা দিচ্ছে? আল্লাহ রাসূল প্রথমে তাকে হুমকি ধামকি দিলেন না। কত সুন্দর আদব দেখেন। হয়তো তার মধ্যে কোনো হিকমত থাকতে পারে, ওই সাহাবী তো এমনি এমনি এই কাজটা করছেন না, এজন্য চমৎকার আদব দেখেন। বললেন যে তুমি যে সূরা ইখলাসটা বারবার পাঠ করছো, তো এটা কিসে তোমাকে উদ্বুদ্ধ করছে? কেন এই সূরাটা তুমি বারবার পাঠ করছো প্রতি রাকাতে? জবাবে ওই সাহাবী বললেন যে আমি উহা খুব ভালোবাসি। কাহা? কোনটি? কাকে? সূরা ইখলাসকে। কে বলছেন? ওই ইমাম সাহেব। ইমাম সাহাবী বলছেন যে আমি ওই সূরাকে খুবই ভালোবাসি, একটু না অনেক ভালোবাসি। তিনি বললেন, মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন বলছেন, উত্তর দিচ্ছেন, হুব্বুকা ইয়াহা, তোমার এই ভালোবাসা, সূরা ইখলাসকে তোমার এই ভালোবাসাটা আদখালাকাল জান্নাহ, তোমাকে জান্নাতে প্রবেশ করিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আপনি সূরা ইখলাসের ব্যাপারে যে ফজিলতটা বর্ণিত হয়েছে, অন্য সূরার ব্যাপারে এটা কিন্তু হয় নাই। মানে সূরা ইখলাসকে ভালোবেসে আপনি জান্নাতে চলে যেতে পারবেন। কারণ সূরা ইখলাস হচ্ছে তাওহীদের সূরা। এটা আল্লাহর পরিচয়, যে রবের আপনি ইবাদত করেন সেই রবের পরিচয় এখানে বর্ণিত হয়েছে। এখানে আমরা দেখতে পাই আরেকটা ফজিলত আপনাদের সামনে বর্ণনা করব, যেটা আমাদের মাঝে খুবই প্রসিদ্ধ রয়েছে, যে সূরা ইখলাস কোরআন মাজিদের 1/3 3 ভাগের 1 ভাগ। তো এটা কিরকম আমরা মনে করে থাকি, একটা ভুল ধারণা আজকে আপনাদের একটু ভাঙবে, যদিও এটা কনফিউশন অনেকে থাকবে, আপনারা ইউটিউবে শুনলে ভালো করে বুঝতে পারবেন। আমরা মনে করে থাকি সূরা ইখলাস একবার পাঠ করলে কোরআন মাজিদের 10 পারা পাঠ করা হয়ে গেল। বিষয়টা কিন্তু এরকম না। আল্লাহ তাআলা কোরআন মাজিদে সূরা ইখলাস কোরআনের 3 ভাগের 1 ভাগ, এ কথাটুক ঠিক, কিন্তু পাঠের ফজিলতটা 10 পারা পাঠ করলে যেটুক সওয়াব পাওয়া যাবে, একবার সূরা ইখলাস পাঠ করলে অতটুক সওয়াব পাওয়া যাবে, এরকম না। কিরকম? কোরআনের 3টা বিষয় আলোচিত হয়েছে। 3টা বিষয় কোরআনে মৌলিকভাবে আলোচিত হয়েছে। 1 নাম্বার হচ্ছে তাওহীদ, আর একটা হচ্ছে আখিরাত বিষয়ে, আর একটা হচ্ছে রিসালাত, নবী রাসূলদের যে রিসালাত দিয়ে পাঠানো হয়েছিল, 3টা বিষয়ে। তাহলে তাওহীদ, রিসালাত আর আখিরাত, তাওহীদ, রিসালাত, আখিরাত, এই 3টা বিষয় আলোচিত হয়েছে। তো যখন আপনি তাওহীদের এই সূরাটা পাঠ করলেন, তখন আপনার 3 ভাগের 1 ভাগ পাঠ করা হয়ে গেল। আবার যখন আপনি আরেক ভাগ পাঠ করলেন রিসালাতের, তাহলে 3 অংশের একটা পাঠ করলেন আপনি সূরা ইখলাস, একবার পাঠ করলেন, তাহলে 1 ভাগ পড়া হলো। আপনি সওয়াব পেলেন কতটুকু? 1 ভাগের। আর একটা কাজ যদি কেউ বারবার করে, তাহলে কি ওর জন্য বারবার তাকে মজুরি দিবে? বারবার মজুরি দিবে না। আমি এই জায়গাটা আমার থেকে, এই কাপটা এখান থেকে আমাকে এখানে সরাই দিতে বলেছেন আপনি, এর জন্য বলেছেন যে 5 টাকা আমি তোমাকে দিব। কারণ আমি এখান থেকে এখানে সরাই নিয়ে আসলাম একবার, খালাস আমার কাজ শেষ। আবার যখন আমি আবার কাপটা এখান থেকে আবার এখানে নিয়ে আসবো, এই জন্য কি আমাকে বারবার আপনি পারিশ্রমিক দিবেন? মজুরি দিবেন? মজুরি দিবেন না। এটাই হলো সূরা ইখলাসের পাঠের ফজিলত, যেটা আগেও আমি মনে করতাম, বা কেউ অনেক আলেম মনে করেন যে এরকম, যে 3 বার পাঠ করলে 30 পারা পাঠের সওয়াব পাওয়া যায়। না, এই বিষয়টা এরকম না। 3 বার পাঠ করলে কোরআনের 1/3 পাঠ, মানে 1/3 বিষয়টা জানা হয়ে থাকে। আমরা দেখব যে এখানে লেখক রাহিমাহুল্লাহ তিনি বলেছেন
এর অর্থ এই নয় যে একবার পাঠ করলে 1/3 পাঠ করা হলো, 3 বার পাঠ করলে 1 খতম, বিষয়টা এমন না। কোরআন পাঠ করা হলো এবং 1 খতমের সব প্রাপ্ত হবে, বিষয়টি এমন না, যা সমাজে ভুল ধারণা প্রচলিত রয়েছে। আমরা সূরা ইখলাসকে পাঠ করব, ভালোবাসবো কোন কোন জায়গায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন কোন জায়গায় এই সূরাটাকে বিশেষভাবে পাঠ করতেন। এমনিতেই তো পাঠ করতেন, কিন্তু বিশেষ বিশেষ কিছু জায়গা আছে, বিশেষ বিশেষ কিছু জায়গা আছে যে জায়গাগুলোতে এই সূরাটা পাঠ করা সুন্নাত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠ করতেন। আশা করা যে আমরা এখানে সবাই আল্লাহর ঘর জিয়ারত করেছি। কাবা ঘর 1 নাম্বার জায়গা। কাবা ঘর তাওয়াফ করার পর 2 রাকাত নামাজ পড়তে হয় না? এই নামাজের প্রথম রাকাতে আমরা কি পাঠ করি? সূরা কাফিরুন। আর দ্বিতীয় রাকাতে কি পাঠ করি? সূরাতুল ইখলাস। প্রশ্ন করব আমি যে কয় জায়গায় সূরা ইখলাস পাঠ করতে হয়, কোন কোন জায়গায়? তখন আপনারা হাত তুলে বা মুখে বলবেন যে হ্যাঁ এই জায়গায় পড়তে হয়। তাহলে প্রথম নাম্বার, তাওয়াফ করার পর যে 2 রাকাত নামাজ পাঠ করি, সেই নামাজের প্রথম রাকাতে সূরা কাফিরুন সূরা ফাতিহার পর, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পর সূরাতুল ইখলাস পাঠ করতে হয়। মনে থাকবে ইনশাআল্লাহ। 2 নাম্বার, ফজর ও মাগরিবের নামাজের সুন্নাত নামাজের দ্বিতীয় রাকাতে তাওয়াফ করার পর যে সূরা দুটো দিয়ে নামাজ পড়েছেন, মাগরিব এবং ফজরের নামাজের সুন্নাত নামাজটা ঠিক ওই সূরা দুটো দিয়ে নামাজ পড়বেন, এটা হচ্ছে সুন্নাত। মানে মাগরিবের সুন্নাত নামাজের প্রথম রাকাতে সূরা ফাতিহার পর সূরা কাফিরুন পাঠ করবেন। অনেকের মুখস্থ আছে, অনেকের মুখস্থ নাই। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়া লা আনতুম আ'বিদুনা মা আ'বুদ ওয়া লা আনা আ'বিদুম মা আ'বাদতুম ওয়া লা আনতুম আ'বিদুনা মা আ'বুদ লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। এটা প্রথম রাকাতে। দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পর সূরা ইখলাস। তাহলে এটা কোন কোন নামাজে? ফজর এবং মাগরিবের সুন্নাত নামাজে। এটা যেন মনে থাকে। আজকে দ্বিতীয় রাকাতে অন্য সূরা পাঠ করলে যে নামাজ হবে না তা না, কিন্তু এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল ছিল, নিয়মিত আমল ছিল, আপনারাও এটা আমল করবেন। 3 নাম্বার, ঘুম যাওয়ার পূর্বে। ঘুম যাওয়ার পূর্বে আমরা তো মোবাইল নিয়ে ঘুমাতে যাই, সারাদিনের বিনোদন, কাজ কাম, ক্লান্তি আছে, ফেসবুক একটু চালাই নেই, ইউটিউব একটু চালাই নেই, কি হলো খবরাখবর পত্রিকা পড়ি, তো না, ঘুমের আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সূরা ইখলাস পাঠ করতেন। ঘুম যাওয়ার সময় আমরা দেখেছি সূরা নাস, ফালাক, ইখলাস, আয়াতুল কুরসি, সূরা বাকারা শেষ 2 আয়াত পাঠ করে শরীরটাকে মেসেজ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমাতেন। তাহলে 3 নাম্বার জায়গা হলো ঘুম যাওয়ার পূর্বে সূরা ইখলাস পাঠ করতে হবে। 4 নাম্বার হলো প্রত্যেক ফরজ নামাজের পর সূরা ইখলাস পাঠ করতে হবে। প্রত্যেক ফরজ নামাজের পর, জোহর, আসর, মাগরিব, ইশা, জুমা, জুমার দিন। তবে মাগরিব এবং ফজরে সূরা ইখলাস কয়বার করে? 3 বার করে পাঠ করবেন সূরাতুল ইখলাস। এটা কয় নাম্বার জায়গা? 4 নাম্বার জায়গা। নাম্বার পয়েন্টগুলো মনে রাখবেন। 5 নাম্বার হচ্ছে সকাল সন্ধ্যার যে জিকির আজকার রয়েছে, এই জিকির আজকারের মধ্যে 3 বার করে সূরা ইখলাস পাঠ করতে হয়। সকালে আল্লাহ রাসূল 3 বার পাঠ করতেন, সন্ধ্যাতেও আল্লাহ রাসূল সূরা ইখলাস 3 বার পাঠ করতেন। অন্যান্য আরো যে দোয়াগুলো ছিল সেই দোয়াগুলোর সাথে এটা পাঠ করতেন। 6 নাম্বার, আমার ভাইজান যেটা বলেছে, বিতের নামাজের তৃতীয় রাকাতে কেউ যদি বিতের নামাজ টানা পড়েন, যে সিস্টেম রয়েছে, তাহলে প্রথম রাকাতে সূরা আ'লা, দ্বিতীয় রাকাতে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, আর তৃতীয় রাকাতে সূরাতুল ইখলাস। আর কেউ যদি 1 রাকাত পড়েন, তাহলে সে 1 রাকাত পড়াটাই উত্তম, অধিক, তাহলে সে তৃতীয় রাকাতে সূরাতুল ইখলাসটা পাঠ করবেন। 6 নাম্বার বিতের নামাজে। 7 নাম্বার, সূরা ইখলাসের চমৎকার একটা ফজিলত এখানে আমরা বর্ণনা করব এবং কোথায় পাঠ করতে হবে সেটা আমরা বলবো। সূরাতুল ইখলাস 10 বার পাঠের ব্যাপারে একটা সহিহ হাদিস আমরা পাই। কেউ যদি সূরাতুল ইখলাস 10 বার পাঠ করে, তাহলে তার ব্যাপারে ফজিলত আল্লাহ রাসূল বলছেন। মুআয বিন আনাস আল জুহানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি কুল হুয়াল্লাহু আহাদ অর্থাৎ সূরা ইখলাসটি শেষ পর্যন্ত 10 বার পাঠ করে, শেষ পর্যন্ত কয়বার? 10 বার পাঠ করে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটি প্রাসাদ নির্মাণ করবেন। আর আগের হাদিস আমরা কি পেয়েছি?
সূরা ইখলাস ভালোবাসা আপনাকে কোথায় নিয়ে যাবে? জান্নাত পর্যন্ত আপনাকে পৌঁছাই দেবে। আর এই হাদিসে পেলাম 10 বার পাঠ করলে জান্নাতে তো যাবেনই, কিন্তু জান্নাতে আপনার এই থাকার জায়গাটা, আবাসস্থলটা কিরকম হবে? প্রাসাদ। এটা কি কল্পনা করা যায় কিরকম হবে? দুনিয়ার মতো হবে নাকি? টুইন টাওয়ারের মতো হবে? বুর্জ খলিফার মতো হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মালা আইনুন রাআত, কোন চোখ দেখেনি যে এরকম প্রাসাদ। ওয়ালা উযুনুন সামিআত, কোন কান শোনেনি কেমন হতে পারে। ওয়ালা খাতারা আলা কলবি বাশার, এবং কোন মানুষের হৃদয় কল্পনা করতে পারেনি। আমরা তো কল্পনায় অনেক সুন্দর সুন্দর প্রাসাদ দেখি না? তা আপনি কল্পনা কোন শিল্পীর তুলিতে আঁকতেও পারবে না, কোন ইঞ্জিনিয়ার এটা অঙ্কনও করতে পারবে না যে জান্নাতের প্রাসাদগুলো কিরকম হতে পারে, কিরকম হতে পারে। তো এই জন্য সূরাতুল ইখলাসটা আমরা বেশি বেশি পাঠ করব। আমরা কিছু অর্থ আপনাদের সামনে তুলে ধরেছি, আর এখানে আমরা এই সূরার ব্যাখ্যামূলক কিছু কথা আমরা আপনাদেরকে বলবো। সেটা হলো, মুশরিকরা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার পালনকর্তা আল্লাহর বংশ পরিচয় সম্পর্কে জিজ্ঞেস করেছে, তার জবাবে আল্লাহ তাআলা এই সূরাটি নাজিল করেছে, যাতে আমরা ইতিমধ্যে আমরা জানতে পেরেছি এখানে আল্লাহ তাআলার বিভিন্ন আসমা এবং সিফাত বর্ণিত হয়েছে। আল্লাহর আসমা, আল্লাহর একটা নাম হলো আল্লাহ। আল্লাহর একটা নাম হলো আল্লাহ। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ নাম, যে আল্লাহর 99টা সুন্দর সুন্দর নাম রয়েছে। দেখেন আয়াতুল কুরসির প্রথমে আল্লাহ বলছেন কি? আল্লাহু লা। আবার এই যে সূরা হাশরের শেষের দিকে দেখেন হুয়াল্লাহ, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু। আবার দেখেন হুয়াল্লাহুল খালিকুল বারি। আবার হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি ওয়া রাহমানুর রাহিম। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আল মালিকুল কুদ্দুস। এই সবগুলো আল্লাহর সুন্দর সুন্দর নাম, কিন্তু তার মধ্যে আল্লাহর সবচেয়ে সুন্দর গুরুত্বপূর্ণ নাম হচ্ছে আল্লাহ। এখানে এই সূরাটি প্রথমেই আল্লাহ তাআলা এটি উল্লেখ করেছেন। আল্লাহর আরেকটা নাম হলো আহাদ, তিনি একক। দেখেন এটাও এখানে আমরা পেয়েছি। আবার দেখেন এটা তাওহীদ আর রুবুবিয়্যাহ, তাওহীদ আর রুবুবিয়্যাহ আল্লাহ, এটা আসমা ও সিফাত। আহাদ আসমা ও সিফাত। এরপরে দেখেন সামাদ, অমুখাপেক্ষী, আসমা ও সিফাত। তিনি কারো কোনো সিদ্ধান্ত বাস্তবায়ন করার জন্য তার ওয়ার্কিং কমিটি নাই, মিটিং করেন না যে আজকে কোথায় বৃষ্টি দিব, কোথায় গজব হবে, কি হবে, এগুলো তার কি কোনো কমিটি আছে? তিনি একক ক্ষমতার অধিকারী। আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, তিনি সকল বিষয়ের উপর একচ্ছত্র অধিকার রাখেন, ক্ষমতা রাখেন, সেখানে কারো কোনো হাত নেই। আল্লাহ তাআলা অন্য জায়গায় একটা আয়াত বলছেন, লাউ কানা ফীহিমা আলিহা, যদি এই পৃথিবীতে একাধিক ইলাহ থাকতো, লাফাসাদাতা, তাহলে এই পৃথিবীটা ধ্বংস তুচ্ছ হয়ে যেত, মানে তছনছ হয়ে যেত। একজন একটা সিদ্ধান্ত নিত, আরেকজন বিরোধিতা করত, ভেটো দিত, তছনছ হয়ে যেত। সর্বশেষ এই সূরা থেকে আমরা কি শিক্ষা গ্রহণ করলাম? এই সূরার সর্বশেষ আলোচনার বিষয়, এই সূরার মধ্যে আমরা যেটা জেনেছি 4টি বিষয় খুব গভীরভাবে আমরা জানতে পেরেছি। তার 1 নম্বর হলো আল্লাহর নাম আমরা জেনেছি, আল্লাহর নাম আমরা জেনেছি ও গুণাবলীর মাধ্যমে তার পরিচয় লাভ করেছি, যেটা মক্কার মুশরিকরা দাবি করেছিল। 2 নম্বর হচ্ছে আল্লাহর তাওহীদ আমরা জানতে পেরেছি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়তের স্বীকৃতি। 3 নম্বর আমরা যেটা জেনেছি আল্লাহর পুত্র থাকতে পারে, ওই যে ইহুদি নাসারারা বলেছিল এই কথার অসারতা, এটা যে বাতিল কথা, এই সূরাটি তা প্রমাণ করে। 4 নম্বর এককভাবে ইবাদত আল্লাহর জন্য ওয়াজিব, এটা আমরা জানতে পেরেছি যে ইবাদত শুধুমাত্র আল্লাহর জন্য, এই সূরাটি তা প্রমাণ করে। পরের যে সূরাটি আমরা যাব আপনাদের সাথে, সেটা হলো সূরাতুল লাহাব। লাহাব, এই সূরাটি আমরা আপনাদের সাথে আলোচনা করব। এই সূরাটির অপর নাম হলো সূরাতুল মাসাদ। সূরাটির অপর নাম কি? সূরাতুল। আমাদের বাংলাদেশের কোরআনগুলোতে লেখা থাকে সূরা লাহাব, কিন্তু সৌদি আরবের কোরআনে দেখবেন যে লেখা আছে মাসাদ, সূরাতুল মাসাদ লেখা আছে। লাহাব কথাটাও এই সূরার মধ্যে এসেছে, তাব্বাত ইয়াদা আবি লাহাব, আর এটা প্রথম আয়াতে এসেছে। আর মাসাদ কথাটা এসেছে ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, শেষ আয়াতে এসেছে। তো কোনো একটা
শব্দকে নিয়ে প্রত্যেকটা সূরার নামকরণ করা হয়, সূরার নামকরণ করা হয়। চলেন আমরা দেখি। সূরা লাহাব এটা মক্কায় অবতীর্ণ হয়েছে, মাক্কি সূরা, সূরাটি মাক্কি সূরা। এই সূরাটিতে আয়াত রয়েছে এক হাতের সমান, এক হাতের আঙ্গুলের সমান 5টি মাত্র আয়াত রয়েছে। তো এই সূরাটির একটা আবার চমৎকার শানে নজুল রয়েছে। শানে নজুল কি? নাজিলের প্রেক্ষাপট। এই সূরাটা কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে? কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে? বাংলাদেশ স্বাধীন হয়েছে না, একটা তো প্রেক্ষাপট আছে। বঙ্গবন্ধু 7ই মার্চের ভাষণ দিয়েছিলেন না, যেটা বিখ্যাত হয়ে আছে, তো সেটার তো একটা প্রেক্ষাপট আছে। তো এই সূরা লাহাব নাজিলের একটা চমৎকার প্রেক্ষাপট আমরা দেখতে পাই। চলুন আমরা শুনি। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাতহা নামক স্থানে গমন করে একটি পাহাড়ে উঠলেন। দুটো হাদিস আমরা নাজিলের প্রেক্ষাপট বলবো। যে বাতহা নামক একটা স্থান, যেখানে উঠে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই পাহাড়ে উঠলেন। পাহাড়ে উঠে তিনি উঁচু আওয়াজে বললেন, খুব চিৎকার দিয়ে বললেন উঁচু গলায়, ইয়া সাবাহা। খুব সকালবেলা, একদিন সকালবেলা ওই পাহাড়ে উঠে বললেন ইয়া সাবাহা, মানে হে এলাকার জনপদ, হে এই এলাকার জনপদ, লোক সকল, মানব সকল। মানে তৎকালীন সময়ে কোনো ভীতি সঞ্চার হলে, কোনো ধরেন কিছু ডাকাত পড়লে অথবা কোনো দুর্ঘটনা ঘটলে এভাবে একটা চিৎকার দিয়ে সবাই পাহাড়ে উঠে ডাক দিত। এই ডাকের একটা সিগন্যাল ছিল। আপনাদের দেশে সাইরেন বাজাই, আগে বাজাতো ওই যে ভোর রাতে শেহরি খাওয়ার সময়, এখন তো এগুলো উঠে গেছে অ্যালার্ম আসার পরে। এইরকম একটা মানুষকে জানানোর অ্যালার্ম, এটা সিস্টেম ছিল। তো কুরাইশগণ তার কাছে সমবেত হলেন। সবাই মনে করেছে যে কি হয়েছে, কি যেন হয়ে গেছে। তো সবাই আসলেন। তিনি বললেন, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপস্থিত লোকদেরকে সম্বোধন করে বললেন, আপনারা কি মনে করেন আমি যদি আপনাদেরকে এ সংবাদ দেই যে অচিরেই সকাল অথবা সন্ধ্যায় শত্রুরা আমাদের উপর আক্রমণ করবে, আপনারা কি আমার এই কথাকে বিশ্বাস করবেন? সবাই বলল, হ্যাঁ অবশ্যই বিশ্বাস করব। কেন বিশ্বাস করব? তুমি তো আমাদের কাছে কি আল আমিন, তুমি তো আমাদের কাছে আল আমিন, বিশ্বস্ত। কারণ আমরা ছোট থেকেই তোমাকে জেনে এসেছি তুমি সত্যবাদী, তুমি সত্যবাদী, কোনোদিন তুমি মিথ্যা বলো না, তুমি খুব শান্ত শিষ্ট, খুব সুন্দর আচরণের অধিকারী। তোমার কথা মিথ্যা হতে পারে এটা আমরা কল্পনাই করতে পারি না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই শিশু বয়সে, কৈশোরে, ওই ছোট বয়সে একটা শান্তি সংঘ তৈরি করেছিলেন, সেটার নাম কি ছিল? হিলফুল ফুজুল। তো তোমার মাধ্যমে আমরা অনেক কিছুর সমাধান পেয়েছি, তুমি যেটা বলবো আমরা সেটা বিশ্বাস করব। সবাই এ কথায় বললেন। আপনারা কি আমাকে সত্যবাদী মনে করেন? আল্লাহ রাসূল বলছেন যে আপনারা কি আমাকে সত্যবাদী মনে করবেন? বলছে হ্যাঁ অবশ্যই আমরা তোমাকে সত্যবাদী, আমরাই তো তোমাকে একটা নাম দিয়েছি, আল আমিন, সত্যবাদী, বিশ্বাসী। তিনি বললেন, এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমি শিরক ও কুফরের কারণে আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত হয়েছি বা প্রেরিত হয়েছি। আপনারা যে সমস্ত মূর্তি পূজার ইবাদত করেন এগুলো যে মিথ্যা, এগুলোর যে কোনো সত্যতা নেই, অসার, এগুলো কোনো উপকার করতে পারে না, এ কথাটা জানানোর জন্য আমি আপনাদেরকে আজকে ডেকেছি। এ কথাটা বলার জন্য আমি আপনাদেরকে আজকে ডেকেছি। এবং আমি আপনাদেরকে এক ভীষণ আযাবের শাস্তি সম্পর্কে সতর্ক করার জন্য, মানে মরার পর, মৃত্যুর পর যার একটা জীবন রয়েছে সেখানে যে আমাদের আমলনামার হিসাব হবে, এটা জানানোর জন্য আপনাদেরকে উপস্থিত করেছি। এ কথা শুনে মক্কার কুরাইশদের, মুশরিকদের সবচেয়ে প্রধান, সবচেয়ে শক্তিশালী, ক্ষমতাবান ছিল আবুল আহাব। আবুল আহাব একেবারে রেগে মেতে বলে উঠল, তৎক্ষণাৎ তেলে বেগুনে জ্বলে উঠে, এজন্যই কি আমাদেরকে একত্রিত করেছো মুহাম্মদ? তুমি ধ্বংস হও, তুমি ধ্বংস হও। তখন আল্লাহ তাআলা আয়াতটি নাজিল করেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব। যেহেতু আমরা আলোচনাটা দেখব যে মুহাম্মদ ধ্বংস হবে না, আবু লাহাবের হস্তদ্বয় ধ্বংস। মুহাম্মদ কি ধ্বংস হয়েছে? মুহাম্মদ ধ্বংস নয়, ধ্বংস হয়ে গেছে কে? আবু লাহাব। এমন কোন নামাজ আছে যে নামাজে শুরুতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম উচ্চারিত হয় না? আছে কি? জোহরের নামাজ, আজকে জুমার নামাজ পড়েছি,
আজানে আশহাদু আন্না মুহাম্মাদার বলেছে না বলে নাই মুয়াজ্জিন? এটা কি একদিনের জন্য না প্রতিদিনের জন্য? আচ্ছা বলেন তো কোন নামাজে আপনি দরুদ শরীফ পড়েন না? তো আবু জেহেলের নাম কি উচ্চারিত হয় নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম? ধ্বংস হয়ে গেছে কে? আবু লাহাব, আবু জেহেল, এরা ধ্বংস হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম ঠিক উচ্চারিত হয়ে আছে। এই তখন এই আবু লাহাব বলছেন যে তার কেউ কেউ বলেছেন যে সাফা পাহাড় যেটা আছে না, এসে এই সাফা পাহাড়ে উঠে আমরা যেখানে উমরা করতে গিয়ে দেখি এই সাফা পাহাড়ে উঠে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ভাষণটা দিয়েছিলেন। তো আবু লাহাবের বাড়ি তো আমরা সবাই দেখেছি, মারওয়া গেট, মানে ওই সাফা সাই করার পর, এই সাফা মারওয়া সাই করার পর বের হয় যেখান দিয়ে আমরা, ওই যে টয়লেট যেটা রয়েছে ওখানেই বাড়ি ছিল আবু লাহাবের বাড়ি ছিল, ওই টয়লেটের আশপাশগুলো, ওই জায়গাগুলো। আর ওখান থেকে একটু আগেই সামনে উঁচু যে পাহাড়টা রয়েছে ওখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখন মনে একটা হলুদ বাড়ি রয়েছে, ঘর রয়েছে, ওখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি ছিল। তো দেখেন আবু লাহাব আজকে ইতিহাসে কোথায় আছে আর আমাদের নবী কোথায় রয়েছে। এই প্রেক্ষাপটে সূরাটি নাজিল হয় যে আবু লাহাব তখন বলেছিল তাব্বান লাকা ইয়া মুহাম্মদ, মুহাম্মদ তুমি ধ্বংস হও, আলি হাযা জামাআতানা, এজন্যই কি তুমি আমাদেরকে এখানে জমায়েত করেছো, একত্রিত করেছো? তখন আল্লাহ তাআলা তার কথার প্রতি উত্তরে, তার কথার জবাবে যে না মুহাম্মদ ধ্বংস হবে না, ধ্বংস হবে আবু লাহাব। এখানে আরেকটা চমৎকার রয়েছে, বেটা ছেলেদের মধ্যে আবু লাহাব আছে কিন্তু বেটি ছেলেদের মধ্যে তো আবু লাহাব নাই। আবু লাহাবের ওয়াইফের মতো আছে। আবু লাহাব নিজেও খারাপ ছিল, আবু লাহাবের ওয়াইফও খারাপ ছিল, যেটা আমরা সামনে আলোচনায় দেখব। আমরা দেখব সূরাটির সরল অনুবাদ, তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবু লাহাবের হস্তদ্বয় মানে দুই হাত ধ্বংস হোক, এবং ধ্বংস হোক সে নিজে, হাতও ধ্বংস হবে, সে নিজেও ধ্বংস হবে। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, কোনো কাজে আসেনি তার ধন সম্পদ এবং সে যা উপার্জন করেছে। আমরা অনেকে মনে করে থাকি যে আমাদের ধন সম্পদ আমাদেরকে রক্ষা করবে। ফিরআউনকে রক্ষা করতে পেরেছিল? ক্ষমতা কি ফিরআউনকে রক্ষা করতে পেরেছিল? আবু লাহাব তো তৎকালীন সময়ে সেরা ছিল, নেতা ছিল, কিন্তু তাকে রক্ষা করতে পারেনি। তার ধন সম্পদ, তার প্রভাব প্রতিপত্তি, ক্ষমতা কিছুই রক্ষা করতে পারেনি। সায়াসলা নারান যাতা লাহাব, খুব শীঘ্রই সে প্রবেশ করবে লেলিহান অগ্নিতে, অগ্নি শিখায় সে খুব সত্বর, খুব শীঘ্রই প্রবেশ করবে। ওয়ামরাতুহু, এবং তার স্ত্রীও ওই আগুনের মধ্যে প্রবেশ করবে। হাম্মালাতাল হাতাব, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারেও যে কুৎসা রটনা করত। হাম্মালাতাল হাতাব মানে কি? আপনার হাতাব মানে কি বুঝেন? কাঠ। তো কাঠ যেভাবে আগুনকে উস্কিয়ে দেয়, জ্বালিয়ে দেয়, প্রজ্বলিত করে, এই আবু লাহাবের ওয়াইফ, স্ত্রী, ঠিক এইরকম আবু লাহাবের কান ভারী করত এবং মানুষের কাছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে কুৎসা রটনা করে বেড়াতো, মানে গীবত করে বেড়াতো যে না তোমরা মুহাম্মাদের কথা শুনিও না, এই অপবাদ রটিয়ে বেড়াতো। ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, তার গলদেশে খেজুরের পাকানো রশি থাকবে। খেজুরের আঁশগুলো আছে না, খেজুরের ডাল দিয়ে, ছাল দিয়ে সাইজ করা হবে, তাকে দড়ি পাকায় তার গলাতে বাঁধা হবে। কেন আল্লাহ তাআলা এত কঠিন কঠিন কথা বলেছেন? পরের কথাগুলো ব্যাখ্যা শুনলে আপনারা বুঝতে পারবেন যে আল্লাহ তাআলা কেন বলেছেন। আমরা জানবো যে আবু লাহাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন চাচা ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা ছিল। তো আবু লাহাব খুব কাছের চাচা, খুব নিকটাত্মীয়, কাছেরই চাচা। তার মূল নাম ছিল আব্দুল উজ্জা বিন আব্দুল মুত্তালিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদার নাম কি ছিল? আব্দুল মুত্তালিব। তো আব্দুল মুত্তালিবের একটা ভাই হচ্ছে, আব্দুল মুত্তালিবের একজন সন্তান হচ্ছে আবু লাহাব, আরেকজন হচ্ছে আব্দুল্লাহ, আরেকজন হচ্ছে আব্বাস, তিন ভাই। তো আব্বাস ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা, আবু তালেব আরেকজন, আবু তালেব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা, আবু লাহাব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা, আর আল্লাহ রাসূলের বাপের নাম হলো আব্দুল্লাহ। তাহলে কত নিজের? হামজা, আবু জেহেল না, হামজা। তো কত নিকটের বুঝেন, যে বাপের ভাই। তার মূল নাম ছিল আব্দুল উজ্জা বিন আব্দুল মুত্তালিব, তার উপনাম ছিল আবু উতাইবা,
সে আবুল আহাব নামে এই কারণে পরিচিত ছিল যে তার মুখটা খুব উজ্জ্বল ছিল, খুব সুন্দর ছিল। মানে গমের কালার আছে না, গোল্ড গোল্ড কালারের মতো তার চেহারাটা ছিল। কেউ কেউ বলছেন যে তার একটা চোখ টেরা ছিল, মানে এক চোখ কানা ছিল। তো কানা বা টেরা ছিল আর কি, কম বেশি ছিল। তো এটা থাকা সত্ত্বেও সে খুব সুন্দর ছিল, চেহারা খুবই সুন্দর ছিল। সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবচেয়ে বেশি কষ্ট দিত, খুবই কষ্ট দিত, খুব কষ্ট দিত। কিরকম কষ্ট দিত? তারিক বিন আব্দুল্লাহ আল মুহারিবি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি দেখেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাল পোশাক পরিধান করে জিল মাজাজ বাজারে হেঁটে চলছেন এবং মানুষকে আহ্বান করছেন একটা বাজারের মধ্যে। আল্লাহ রাসূল যে ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, হে মানব সকল তোমরা বলো আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নেই, তুফলিহু, তাহলে তোমরা সফল কাম হয়ে যাবে, অর্থাৎ তোমরা জান্নাতে যেতে পারবে। আর তার পিছনে পিছনে একজন লোক প্রস্তর নিক্ষেপ করছে, মানে পাথর নিক্ষেপ করছে, পাথর মারছে। ফলে তার টাকনু এবং গোড়ালি রক্তাক্ত হয়ে যাচ্ছে। মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এরকম ভাষণ দিচ্ছে, কথা বলছে, পিছন থেকে কে পাথর মারছে? আবুল আহাব। যার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পা ফেটে রক্তাক্ত হয়ে আঠা আঠা হয়ে যাচ্ছে, আপনার গোড়ালির বেয়ে রক্ত পড়ছে। লোকটি বলছে তোমরা এর কথা শুনো না, মানে এই আবুল আহাব বলছে তোমরা এর কথা শুনো না, এই মিথ্যাবাদী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে এই মিথ্যাবাদী। আমি প্রশ্ন করলাম, ওই সাহাবী বলছেন যে লোকেরা বলল আব্দুল মুত্তালিবের জনৈক ছেলে। আমি আবার প্রশ্ন করলাম তার পিছনে ওই লোকটিকে যে তাকে পাথর মারছে, মানে আব্দুল মুত্তালিব রাসূলের দাদার ছেলে, ওই লোকটা কে? তারা বলল, অর্থাৎ উপস্থিত লোকরা বলল যে তার নাম হলো আব্দুল উজ্জা, মানে আবুল আহাবের মূল নাম যেটা আবুল আহাব, সেই লোকটা ছিল আবুল আহাব। এই ছিল আবুল আহাবের কতিপয় পরিচয়। এরপর আমরা জানবো যে লাহাব বলা হয় যে তার ক্ষতিগ্রস্ততা ও ধ্বংস নিশ্চিত ছিল, খুবই নিশ্চিত ছিল, খুবই নিশ্চিত ছিল। আবুল আহাব বলতো আমার ভ্রাতুষ্পুত্র যা বলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মিথ্যাবাদী বলেছে না? কেন মিথ্যাবাদী বলেছিল? যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাপ দাদার ধর্মকে মিথ্যা বলেছিলেন যে সেগুলো ঠিক না, এজন্য বলেছে যে আবুল আহাবের কথাও ঠিক আছে, যে হ্যাঁ মুহাম্মদ মিথ্যা বলছে, আমার বাপ দাদার বিরুদ্ধে কথা বলছে। তো ওরা তো আসলে মিথ্যা ছিল, মানে মূর্তি পূজা তো এমনিতেই মিথ্যা। আমার ভ্রাতুষ্পুত্র যা বলে তা যদি সত্য হয়, আবুল আহাব কত দাম্ভিক ছিল, কত অহংকারী ছিল। বলছে আমার ভাতিজা যা বলে সেটা যদি সত্য হয়, তবে কিয়ামত দিবসে মুক্তির জন্য আমার সমস্ত সম্পদ দিয়ে দিব ফিদিয়া স্বরূপ। মানে সাধারণ পাবলিককে এই কথা বুঝাতো, খেপাতো, সান্ত্বনা দিত, তোমরা ওর কথা শুনো না, মুহাম্মদের কথা যদি সত্য হয় কিয়ামতের দিন তোমাদেরকে বাঁচার জন্য আমার তো সম্পদ কম নাই, আমার যা সম্পদ আছে সব দিয়ে তোমাদেরকে সাহায্য করব। তো ওই যে মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, ওই আয়াতে কি বললো যে তার সম্পদ কোনো কাজে আসবে না। তার এই কথার সাথে কি আল্লাহ কি প্রতি উত্তর করেছেন দেখেন, সায়াসলা নারান যাতা লাহাব। যাতা লাহাব বলা হয় কঠিন কষ্ট ও লেলিহান অগ্নিশিখা, যে অগ্নিশিখাটা দীর্ঘ সময় ধরে জ্বালানো হয়েছে, প্রজ্বলিত করা হয়েছে, যার উত্তপ্ততা অনেক বেশি, প্রখরতা অনেক বেশি। ওয়ামরাআতুহু হাম্মালাতাল হাতাব। এবার তার স্ত্রীর পরিচয় আল্লাহ তাআলা তুলে ধরছেন। আবুল আহাবের স্ত্রী ছিল কুরাইশের নেতৃস্থানীয় নারীদের অন্যতমা, মানে নারীদের মধ্যে ওই ছিল লিডার, আছে না বাংলাদেশ এরকম। তো ওই ছিল আবুল আহাবের কপি, কিন্তু এই যে পুরুষ, ওই হচ্ছে শরীফ আর এই হচ্ছে শরীফা, এই টাইপের। এই ছিল এর নাম ছিল উম্মু জামিল, আবুল আহাবের স্ত্রী। এই কিন্তু খুব সুন্দর ছিল, সুন্দরের সাথে সুন্দরী মিলে গেছে। এও খুব সুন্দর ছিল। তার নাম আরওয়া বিনতে হারব বিন উমাইয়া। সে ছিল আবু সুফিয়ানের বোন। আবু সুফিয়ানও কিন্তু বড় নেতা ছিল, মুশরিকদের কুরাইশদের বড় নেতা ছিল, বড় নেতার বোন। স্বামী আবুল আহাবের কুফরি ও হঠকারিতার ব্যাপারে সে ছিল তার সাহায্যকারী, মানে তার স্বামী আবুল আহাবকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে খুব কান ভারী করত। এ কারণে কিয়ামত দিবসে জাহান্নামে স্বামীর শাস্তি বৃদ্ধি করার ব্যাপারে সহযোগিতা করবে। মানে দুনিয়াতেও যেরকম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দিয়েছে, ঠিক উল্টোটা পরকালে তার স্বামীকে দুনিয়াতে যেভাবে কান ভারী করেছিল, পরকালে সে নিজে তার স্বামীকে শাস্তি দিবে, ভারী কঠিন শাস্তি দিবে। কেন? সে দুনিয়াতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিয়েছিল।
সে জাহান্নামে নিজের গলার সাথে খেজুরের রশি দিয়ে কাঠ বেঁধে নিয়ে এসে তার স্বামীর ওপর নিক্ষেপ করবে। মানে আল্লাহ তাআলা এত একটা তিরস্কৃত করবেন যে আবুল আহাবের স্ত্রী নিজে খেজুরের রশি দিয়ে গলায় কাঠ বেঁধে নিয়ে আসবেন, এসে তার স্বামীর উপরে, আবুল আহাবের উপরে আগুনের উপরে ঢেলে দিবেন। যা তাআলা আহাব বলেছিল না যে দুনিয়াতে ঠিক মুহাম্মদের ব্যাপারে যেভাবে আগুন লাগাতো, ঠিক পরকালে তার স্বামীর ব্যাপারে স্বামীর উপরে ঠিক এভাবে আগুন লাগাবে। অথবা সে নিজের পিঠে পাপের বোঝা বহন করবে সেই ব্যক্তির ন্যায় যে কাঠ বহন করে। এর দুটো অর্থ হতে পারে। ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, এর অর্থ হলো তার গলায় খেজুরের পাকানো রশি থাকবে, আবুল আহাবের এবং তার ওয়াইফের গলায়। সাঈদ বিন মুসাইব রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে তিনি বলেন তার গলায় ছিল খুবই উন্নত মানের হার। এই আবুল আহাবের স্ত্রী, যার নাম ছিল উম্মে জামিল, তার মূল নাম ছিল আরওয়া বিনতে হারব বিন উমাইয়া। তো এই সর্বশেষ আয়াতটা ফি জিদিহা হাবলুম মিন মাসাদ কেন বলা হয়েছে, যে তার গলায় খেজুর পাকানো রশি থাকবে। তো এর ওয়াইফ, আবুল আহাবের ওয়াইফ খুব উন্নত মানের একটা হার গলায় পরিধান করতেন। তো এই সাহাবী বলছেন যে সে এক সময় বলল, মানে এই আবুল আহাবের স্ত্রী, আমি ইহা মুহাম্মাদের শত্রুতাই ব্যয় করব। মানে এটা বিক্রি করে হলেও মুহাম্মদের ব্যাপারে যা যা করা লাগে আমি তাই করব। তাহলে কত কত বড় নেতা ছিল, নেত্রী ছিল, চিন্তা করে দেখেন। আল্লাহ তাই তাকে তার জাহান্নামের পাকানো লোহার সাথে, এটা তো দুনিয়াতে স্বর্ণ ছিল, পরকালে পাকানো লোহার সাথে আল্লাহ তাআলা তার গলায় এটা পেঁচিয়ে দেবেন এবং জাহান্নামের নিম্ন দেশে তাকে নিক্ষেপ করবেন, আর এটা হবে তার জন্য স্থায়ী শাস্তি। আর একটা বলা হয়েছে, আর একটা হাদিসে, যে আবুল আহাবের এই স্ত্রী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পথ চলতেন তখন তার পথে তিনি কাঁটা বিছিয়ে রাখতেন, এজন্য তাকে এরকম কঠিন বা কঠোর শাস্তি দেওয়া হবে। এই সূরা থেকে আমরা কি শিখলাম, এই সূরা আমাদেরকে কি শিক্ষা দিল? আমরা আমাদের আলোচনার শেষে চলে এসেছি। এই সূরা আমাদেরকে যা শিক্ষা দেয়, আল্লাহর কাছে বংশ গৌরব প্রভাব প্রতিপত্তি কোনো কাজে আসবে না। আল্লাহর কাছে কাজে আসবে মাত্র একটা জিনিস, আপনার আমল। কয়েকদিন আগে আমরা আলোচনা করেছিলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়েকে বলছে, ফাতিমাকে, তুমি দুনিয়ার কি চাইবা আমার কাছে চাও, কিন্তু পরকালের ব্যাপারে আমি তোমাকে কোনো প্রকার হেল্প করতে পারবো না। কে বলছেন এটা? স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। আবুল আহাব যে গর্ব অহংকার করেছিল সেটা কি তার কোনো উপকারে আসবে? আমি তাহলে চিন্তা করে দেখেন, আবুল আহাবের মতো আমাদের ধন সম্পদ নাই, তারপরে তো আমরা ক্ষুদ্র। আবুল আহাব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা হওয়া সত্ত্বেও সে জাহান্নামী। দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা, তারপরেও তিনি তাকে জান্নাতে নিতে পারেন নাই। তাহলে এখানে একটা জিনিস হিকমত লুকায় আছে, আপনি চাইলেই কাউকে হেদায়েত করতে পারেন না। হেদায়েতের চাবিকাঠি একমাত্র আল্লাহর কাছে। আপনি চাইলে আপনার ছেলেকে ঠিক করতে পারবেন? নূহ আলাইহিস সালাম তার ছেলেকে ঠিক করতে পেরেছিলেন? আল্লাহর হাতে এটা। আপনি চাইলে কি আপনার বাপকে বিড়ি ছাড়াতে পারবেন? পারবেন না। এমনও মানুষ আছে ছেলে বিড়ি খায় না, বাপ বিড়ি খায়। কালকে একটা ভিডিও দেখলাম, বলছে 40 বছর থেকে সৌদি আরবে আছে, 40 বছর থেকে বিড়ি খায়, 1 কোটি কত লাখ টাকা। কয় এই 40 বছরের বিড়ির টাকায় 1 কোটি কত লাখ টাকা হয়েছে। তো দেখা গেছে আপনি চাইলে বাপকে হিদায়াত করতে পারবেন না। ইব্রাহিম আলাইহিস সালাম তার বাপকে হিদায়াত করতে পেরেছিলেন? পারেন নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবুল আহাবকেও পারেন নাই, আবু তালেব ওনাকেও পারেন নাই। তাহলে হিদায়াত একমাত্র আল্লাহর হাতে। এরপরে যেটা আমরা পেয়েছি এই সূরা থেকে, মানুষ যদি আল্লাহর নাফরমানি করে এবং তার সন্তুষ্টি কিসে আছে তা অনুসন্ধান না করে, তবে আল্লাহর শাস্তি থেকে বাঁচার জন্য তার কোনো পথ নেই। আমাদেরকে এগুলো থেকে শিক্ষা নিতে হবে। সূরা আল-আহজাব থেকে আমরা কি শিক্ষা পেলাম এবং বাস্তব জীবনে আমল করতে হবে। সর্বশেষ এই সূরার শিক্ষা হলো, কোন মুমিনকে কষ্ট দান করা সম্পূর্ণরূপে হারাম, সম্পূর্ণরূপে হারাম। আল্লাহ তাআলার কাছে দোয়া করছি, আল্লাহ তাআলা যেন আমাদেরকে আজকের আলোচনা থেকে নাসিহা শিক্ষা গ্রহণ করা